মা বোনেরা রান্না করার সময় 5টি কাজ করবেন, ইনশাআল্লাহ তাআলা এই খাবারের মধ্যে বরকত হবে, এই খাবারের মধ্যে নাজাত হবে, এই খাবারের মধ্যে আল্লাহ তাআলা রহমত দান করবেন। শুধু তাই নয়, এই খাবার যারা যারা খাবে সবাইকে আল্লাহ তাআলা পুণ্যবান বানাবেন, অর্থাৎ সবাইকে আল্লাহ তাআলা আমল করনেওয়ালা বানাবেন, নেককারওয়ালা বানাবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব আম্মাজান আপনাদেরকে বলছি, বিশেষ করে আপনাদেরকে বলছি, যেহেতু পরিবার যারা আছে সবার জন্য আপনি রান্না বান্না করেন, আপনি পাক করেন, তাহলে আপনাদেরকে বলছি খেয়াল করে শুনুন আম্মাজান, আপনি যেহেতু আপনার পরিবারের জন্য পাক করেন, রান্না বান্না করেন, ছেলে মেয়ে, হ্যাঁ, তারপর স্বামী, মা বাবা যারা আছে সবার জন্য তো আপনিই পাক করেন, রান্না বান্না আপনিই আঞ্জাম দেন। তাহলে শুনে রাখুন আম্মাজান, আপনি যদি 5টি কাজ করেন, রান্না করার সময় যদি 5টি কাজ করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার এই খাবারের মধ্যে আল্লাহ তাআলা রহমত দিবেন, নাজাত দিবেন, বরকত দিবেন। শুধু তাই নয়, এই খাবারগুলো যারা যারা খাবে সবাইকে আল্লাহ তাআলা পুণ্যবান বানাবেন, অর্থাৎ সবাইকে আল্লাহ তাআলা নেককারওয়ালা বানাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আম্মাজান আপনি যদি রান্না করার সময় 5টি কাজ করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার খাবারের মধ্যে বরকত দিবে, নাজাত দিবে, রহমত দিবে। শুধু তাই নয়, যারা যারা এই খাবার খাবে সবাইকে আল্লাহ তাআলা নেককারওয়ালা বানাবেন ইনশাআল্লাহ তাআলা। আম্মাজান খেয়াল করে শুনবেন, আপনাদেরকে বলছি, আপনি যখন রান্না করবেন, রান্না শুরু করবেন, রান্না করতে থাকবেন, তখন শুধুমাত্র আপনি 5টি কাজ করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আপনাদেরকে বলছি খেয়াল করে শুনুন। 1 নম্বর হচ্ছে, আপনি যখন রান্না করবেন তখন আপনি রান্না করার আগে উত্তম রূপে ওযু করে নেবেন। কথা বুঝছেন আম্মাজান? আপনাদেরকে বলছি, নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় রান্না বান্না করবেন না। কথা বুঝছেন? এটা অনুচিত। কিন্তু আপনি যদি রান্না বান্না করার আগে যদি উত্তম রূপে, সুন্দর রূপে আপনি যদি ওযু করে নেন, ওযু করে নিয়ে যদি রান্না বান্না করেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনার এই খাবারের মধ্যে আল্লাহ তাআলা রহমত, বরকত, নাজাত দান করবেন। শুধু তাই নয়, এই খাবার যারা যারা খাবে সবাইকে আল্লাহ তাআলা পুণ্যবান বানাবেন, নেককারওয়ালা বানাবেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আম্মাজান 1 নম্বর, ওযু করে রান্না শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর হচ্ছে, আপনি যখন আম্মাজান আপনাদেরকে বলছি, আপনি যখন চুলার মধ্যে আগুন দিবেন তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পরে চুলার মধ্যে আগুন দিবেন। কারণ হাদিসে আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, ওই কাজটা পরিপূর্ণ হয় না, অসম্পূর্ণ থাকে। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় ওই কাজটা সম্পূর্ণ হয় ইনশাআল্লাহ তাআলা। অথবা আম্মাজান আপনাদেরকে বলছি, আপনি যদি চুলায় আগুন দেওয়ার আগে যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, ইনশাআল্লাহ তাআলা আপনার খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত, রহমত, নাজাত আল্লাহ তাআলা দান করবেন। শুধু তাই নয়, আপনার খাবারের মধ্যে আল্লাহ তাআলা ভরপুর নিয়ামত দান করবেন। শুধু তাই নয়, এই খাবার যারা যারা খাবে সবাইকে আল্লাহ তাআলা পুণ্যবান, নেককারওয়ালা বানাবেন ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর, আম্মাজান আপনি যখন রান্না করতে থাকবেন, রান্না বান্না করতে থাকবেন, তখন আপনি জবান দিয়ে দুরূদ পাঠ করবেন। কথা বুঝছেন? একটি দুরূদের কথা বলি। দুরূদটি হচ্ছে সাল্লাল্লাহু ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আম্মাজান খেয়াল করে শুনেন, সাল্লাল্লাহু ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদটি যদি আপনি পড়তে থাকেন আর পাঠ করতে থাকেন, রান্না বান্না করতে থাকেন, ইনশাআল্লাহ তাআলা সুম্মা ইনশাআল্লাহ তাআলা আপনার এই খাবারের মধ্যে আল্লাহ তাআলা রহমত, বরকত, নাজাত দান করবে। শুধু তাই নয়, এই খাবার যারা যারা খাবে সবাইকে আল্লাহ তাআলা পুণ্যবান করবেন, পুণ্যবান বানাবেন। শুধু তাই নয়, সবাইকে আল্লাহ তাআলা নেককারওয়ালা বানাবেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে দুরূদ পড়ব বেশি বেশি, সাল্লাল্লাহু ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, দুরূদ পড়ব বেশি বেশি। এবার আসেন 4 নম্বর, দুরূদ তো পড়ব, কিন্তু 4 নম্বরে দুরূদ কিছুক্ষণ পড়ার পর 4 নম্বরে আল্লাহর জিকির করব। কথা বুঝছেন আম্মাজান? আপনাদেরকে বলছি, 4 নম্বরে আল্লাহ তাআলার জিকির আজকার করব। যেমন ভাবে আল্লাহ রয়েছে, আল্লাহ জিকির রয়েছে। কথা বুঝছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। এই যত তাসবিহগুলা রয়েছে, আল্লাহর জিকিরগুলা রয়েছে, এগুলা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যদি আপনি আল্লাহ তাআলার জিকির করতে 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 যদি পাক করেন, রান্না বান্না করেন, ইনশাআল্লাহ তাআলা এই খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত, নাজার, রহমত আল্লাহ তাআলা দান করবেন। শুধু তাই নয়, এই খাবার যারা যারা খাবে সবাইকে আল্লাহ তাআলা পুণ্যবান বানাবেন, নেককারওয়ালা বানাবেন ইনশাআল্লাহ তাআলা। 5 নম্বর হচ্ছে, আম্মাজান যখন আপনি রান্না করবেন আপনি একটি দোয়া পড়বেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত, নাজাত, রহমত দান করবেন। শুধু তাই নয়, খাবার যারা খাবে সবাইকে আল্লাহ তাআলা নেককারওয়ালা বানাবেন। তাহলে শুধুমাত্র একটি দোয়া পড়বেন। কথা বুঝছেন আম্মাজান? দোয়াটি আপনারা খেয়াল করে শুনবেন। দোয়াটি হচ্ছে কোরআনের আয়াত, দোয়াটি হচ্ছে রব্বি গফির
ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমি আবারও বলছি আম্মাজান, খেয়াল করে শুনুন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আবারও বলছি, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই দোয়াটি অর্থাৎ এই আয়াতটি যদি আপনি পড়তে পারেন একবার, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার খাবারের মধ্যে বরকত দিবে, নাজাত দিবে, রহমত দিবে, এবং কি আল্লাহ তাআলা এই খাবার যারা যারা খাবে আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে নেককারওয়ালা বানাবেন, পুণ্যবান করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে রান্না করার সময় এই 5টি কাজ, এই 5টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন।